হ্যালো সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার সকাল 7টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলিতে সকাল 7টার দিকে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে নদীয়া জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম জেলাতে সকাল 7টার দিকে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে তোমার জলপাইগুড়ি এবং কুচবিহার জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা সকাল 7টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে যাই তাহলে বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। যে ময়মনসিংহ বিভাগ, তারপর সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে যদি আমরা রাজশাহী বিভাগেরটা দেখি, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগের প্রায়, এখানে যদি দেখি আমরা ঢাকা রয়েছে, মানিকগঞ্জ রয়েছে, মুন্সিগঞ্জ, এই সমস্ত জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি ঢাকা বিভাগের যেমন টাঙ্গাইল রয়েছে, গাজীপুর রয়েছে, তারপর নরসিংদী, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। আর এখানে যদি দেখি আমরা তোমার খুলনা বিভাগ, খুলনা বিভাগের যে খুলনা জেলা, বাগেরহাট জেলার কিছু অংশ এবং সাতক্ষীরা জেলার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। আর এখানে খুলনা বিভাগের নিচের জেলা খুলনা জেলার নিচের অংশে এবং বাগেরহাট জেলার নিচের অংশ এবং সাতক্ষীরা জেলার নিচের অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগটা যদি দেখি, কক্সবাজার জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি তোমার চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে কেবলমাত্র যে পূর্ব মেদিনীপুর জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে সবথেকে এবং ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। আর এখানে যদি দেখি আমরা বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে দিনাজপুর জেলা, তারপর ঠাকুরগাঁও জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তারপর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঢাকা বিভাগটা যদি দেখি, ঢাকা বিভাগের হচ্ছে ঢাকা জেলা এবং মুন্সিগঞ্জ জেলা এবং মানিকগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি ঢাকা বিভাগের যেমন জেলা রয়েছে তোমার নারায়ণগঞ্জ রয়েছে, নরসিংদী রয়েছে, গাজীপুর, টাঙ্গাইল, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। আর এখানে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার চলে যাবো আমরা দুপুর 1টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টা থেকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলায়। বাকি প্রত্যেকটি জেলাতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মালদা, তারপর উত্তর দিনাজপুর জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দুপুর 1টার দিকে। এখানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে দুপুর 1টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে মালদা জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে তোমার দুপুর 1টার দিকে। তোমার দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। বাকি এখানে শিলিগুড়ি, তারপর দার্জিলিং, কালিম্পং জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি জেলা এবং এখানে আলিপুরদুয়ার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে তোমার দুপুর 1টার দিকে। আর এখানে যদি দেখি বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। আর এখানে তোমার ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তবে নওগাঁ এবং বরগাঁ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। এখানে যদি দেখি খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। বিকাল 4টার দিকে যে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা থেকে ভারী এবং হালকা থেকে ভারী মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি আমরা তোমার যে বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। বাকি দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলাতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার পুরুলিয়া জেলাতে। এবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বিকাল 4টার দিকে। আর এখানে যদি দেখি আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার
পুরুলিয়ার এই সমস্ত জেলাগুলি মোটামুটি বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে আমরা রংপুর বিভাগের এখানে তোমার গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার তারপর রাজশাহী বিভাগ, তোমার ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের বেশ সমস্ত জেলাতে বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশ সমস্ত জেলাতে বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে। রাজশাহী জেলাতে মোটামুটি সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে বা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। সন্ধ্যা 7টার দিকে বা রাত্রি 7টার দিকে যদি অবদিকে তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ এবং এখানে তোমার কলকাতা আর নদীয়া জেলার কিছু অংশ মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা মোটামুটি রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমেলে তোমরা তারা দেখতে পাবে। এবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে ছিটাফাটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, তারপর এখানে আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি তোমার রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি বাংলাদেশে চলে আসি, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি হালকা থেকে মাঝারি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে দেখি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খুলনা বিভাগ এবং এখানে তোমার যদি বরিশাল বিভাগটা দেখি তাহলে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে তোমার রাত্রি 7টার দিকে। তবে ঢাকা বিভাগের অনেক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। আর এখানে যদি দেখি বরিশাল বিভাগের হচ্ছে ভোলা জেলা আর পটুয়াখালী জেলাতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি যে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলাগুলো রাত্রি 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। এবার চলে যাবো রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টা থেকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে এখানে যদি দেখি আমরা কেবলমাত্র হচ্ছে পুরুলিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি মুর্শিদাবাদ জেলা এবং নদীয়া জেলার কিছু অংশে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 10টা থেকে। বাকি তোমার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টা থেকে। এবার এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ চলে আসি, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে যদি দেখি গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলাতে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যেমন ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের এখানে যদি দেখি আমরা যে খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার নড়াইল, মাগুরা আছে, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি খুলনা, যশোর, সাতক্ষীরা আছে, বাগেরহাট এই সমস্ত জেলা মোটামুটি রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে বরিশাল বিভাগের যদি দেখি তোমরা হচ্ছে দেখতে পাবো আমরা হচ্ছে ভোলা জেলা এবং জেলাতে হালকা মেঘলা আকাশ থাকবে। বাকি বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি আমরা তোমার চট্টগ্রাম বিভাগের যে তোমার নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে। ফেনী জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো যাতে তারাও প্রত্যেকদিন আবার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।